হচ্ছে একটা অধ্যায় উচ্চারণ করিটা তারপর ব্যাখ্যা চলে যাও, যেটা হচ্ছে বিধানটা যাতে হচ্ছে পূর্ণ হয় সেই রকম করেছি। তাহলে গীতার হচ্ছে কোন অধ্যায়টা করবো? প্রথম অধ্যায় দিই নাকি? প্রথম অধ্যায় তারপর অন্য একটা অধ্যায় আলোচনা করবো শর্ট করে। হুম, হ্যাঁ। তাহলে গীতার হচ্ছে প্রথম অধ্যায়টা আমি উচ্চারণ করে দিচ্ছি, তারপরে হচ্ছে অন্য অধ্যায় আলোচনা চলবে। মানে যে কোনো যোগ্য অনুষ্ঠান করলে হচ্ছে একটা অধ্যায় সম্পূর্ণ অন্তত শেষ করতে হয়। তা যেহেতু আমাদের সময় নেই না, এই জন্য গীতার প্রথম অধ্যায় শ্রবণ করেন। ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাৎসব মামেকা পাণ্ডবস্যৈব কিমা কুর্বত সঞ্জয় অধিষ্ঠেতু পাণ্ডবানিকম বুরম যুদ্ধ ধনস্তরা আচার্য উপসঙ্গম রাজা বাসন অবৃত পশ্যতান পাণ্ডবপুত্র আচার্য মহাদিন বুরম দপন পুত্র তব শিষ্যন ধীমত আত্মসুরা মায় সহসা ভীমার্জুন সমাযুতি যুদ্ধ দান বিরাট সাধুপদস্য মহারথা দৃষ্ট কেতু গীতান কাশী রাজস্ব বিদ্যমান পুরঞ্জিত কুন্তি ভোজস্ব শৈবস্য নরপঙ্গু যুধা মনুষ্য বিক্রান্ত উত্তম বিদ্যমান সৌগত দৈপাস্য সর্বহমানাশ মকন্ত বিশিষ্ট ইয়ে নিবদন দ্বিজত্তম নায়কম সৈন্যতম সংঘাতান তান প্রমিত ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপায়স্য সমিতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সমুদ্রতি জয়তর অন্যস্য ভব সুরামাদত্তে ত্যক্ত জীবিত নানা স্বাস্থ্য পরহনা সর্বযুদ্ধ বিষয় অপর্যাপ্তম তস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিজমেতিসম বলম হিয়া বিরক্ষিতম আইনুসুজ সর্বেষু যথা ভঙ্গ অবস্থিত ভীষ্ম রক্ষন্তু ভবন্ত সর্ববৈ তস্য সংযোন হইন হর্ষং খুর বিদ পিতামহ সিংহনা আদ বিনাদস্য সংগন্ধ পদম তত সংকান ভেজস্য পুনবন গোমুখ সশৈব অনন্ত সশব্দ তুমুর ভবে তত সত্য হয়ে যুক্ত মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব শৈব দিবস সংঘ পতাম পঞ্চজন হৃষিকেশম দেবদত্তম পনঞ্জ পুণ্যদমী মহাসংঘ ভীমকর্ণ বিকতর অনন্ত বীজং রাজা কুন্তি পুত্র দুষে নকুল সহদেবস্য সুকর্ষমণি কাশ্যস্য পরমেশ্বর শ্রীকণ্ডিত মহারাজ ইষ্টতম বিরাটস্য সাতকী চাপ দ্রুপদ দৈপাস্য সর্বস্ব পৃথিবীতে সৌভাদস্য মহাবর সংঘধন সকর্ষ ধাতরাষ্ট্র হিদা নিবেদরে নমস্য পৃথিবী সৈব তুমুল অপন অদ্ব্যবসেন্দিষ্ট ধৃতরাষ্ট্র কুজ পবিত্র শাস্ত্র সম্পদ ধনুদ্যপাণ্ড হৃষিকেশম তদাবাক্ষিত মাহো মহীপতি সেনার উভয় মধ্যে স্থাপিত উত্তমে ভীষ্মধন প্রমুখত সর্বশেষ মৈক্যবাসপ্রাত পরিষ্ঠিতান সমাবেতন তথাবশিষ্টেন পাঁচ পিতে নাদ পিতা আচার্য মাতুলন ভাতিন পত্র পত্ন শোষণ সৈদস্য সেনারু তান সমীকর্ষ কন্ত শরণ বন্ধু অবস্থান কৃপয়া পরা বৃষ্ট বিশ্বতন্ত দৃষ্টমম স্বজন কৃষ্ণ যদুষ সমবেতন সিদন্তি মম গাত্রাই মুখস্থ পরিশুদ্ধি বেপতি শরীরে রোমাশ্চ জায়তে গান্ডিবং সংযতে হস্তাত্তাকস্য পরিচ নচশকনমি অবস্থিত ভূমতি মনি মুতানিচ্ছ পশ্চামি বিভূতানি নচস্য হনু পশ্চামি হত্যা সাজন আহবে নাকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নারাজ যুবকাশ তাদিমেস্যান যুদ্ধে পানাত্যাক্তানি আচার্য পিতৃ পুত্রস্তবে সপিতা মাতুল্লা শ্বশুর শালা সমাজ এত নহন্ত ইসলামে ঘনত অপি মধুসা অপিতি লোক রাজস্ব কাপিতি সজন পাওয়াশা পাওয়াশন হত্যা তানা আতুতানি তাস্মানা বায়ুমন্ত ধাতরস সাবন সজন হি কথা মন্দা সুখিন সময় যদ অপদে না পার্শ্বমে লোপাহ হইতে চেতসা কুলক্ষয়ং কীর্তন দোষ মৃত্যু ধোষ কথম না ভূমিভাবিক ভাবনাভি অত্যন্ত কুলক্ষয় পুনঃ শান্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলম কীর্তন অধর্ম বিভূতি অধর্ম বিভদ কৃষ্ণ পদুষন্তি কুলস্ত্রী স্ত্রীষু দুষ্টেষু ভাষ্যে যাবিতে বর্ণ শঙ্কর শঙ্কর নার ভাইব কুলখনস্য কুলস্য পতন্তি পিতৃ হেষাম লুপ্ত পিণ্ডদ ক্রিয়া দোষ রহিতে কুল ঘন বর্ণ শঙ্কর কারক উৎসাদী অন্তে জাতি ধর্ম না কুল ধর্ম সঞ্চ উৎসন্ন কুল ধর্ম না মনুষ্য নাম জনার্দন নরকে নিহত বাস ভবতি তনস্য অবত মহত পাপং কর্তুম ব্যবসিতা বা ইয়াদ রাজ সুকনলম হন্তুম স্বজন মা উদ্যতা ইয়াদি মম পুতি কারম শাস্ত্র শাস্ত্র পানয় ধাতরস হনুতস্মৈ ক্ষেমতরম ভবত এমুক্ত অর্জুন সংখ্যা অত উপস্তব্য বিশিদ্ধ শাসন স্থাপন শোক সংবিঘ্ন মানত এটি গীতার প্রথম অধ্যায় সাংখ্যযোগ, অর্জুন বিষাদ যোগ ও সৈন্য দর্শন যোগ সমাপন শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। এখন আছে কোন অধ্যায় হচ্ছে আমরা আলোচনা করব, আপনি এখন গৃহকর্তা নির্ধারণ করেন। 18তম অধ্যায়, 18 অধ্যায়। এবং আপনি যদি আপনার হচ্ছে পিতার উদ্দেশ্য যদি প্রার্থনা করেন তাহলে আপনার হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, সাংখ্যযোগ পড়তে হবে। মানে উদ্দেশ্য বিহিত যদি হয় আর নিরুদ্দেশ্য, হ্যাঁ, আর হচ্ছে নিরুদ্দেশ্য বিহিত হলে যে কোনো করা যাবে। হ্যাঁ, সবটাই ঠিক থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলো একসাথেই হবে। তাও আমি হচ্ছে ওই যে যেহেতু মুখ্য যোগের কথা বলছে, মুখ্য যোগ আলোচনা 2-3টা মারে করে দেবো বলো। তাহলে হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সঞ্জয় উপাস্য। হচ্ছে তাহলে বলছে যে সঞ্জয় উপাস্য বলতেছে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, বলছে যে তম তথা কৃপা বিষ্ণু অশ্রুপূর্ণা কুলে খনম
বিষাদন্ত ইদম বাক্যং বাস মধুসূদন, যে সঞ্জয় বলেন অর্জুনকে এভাবে অনুতপ্ত এবং ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। মানে আগের অধ্যায়ে যে কথাগুলা এগুলা হচ্ছে সে রিপিট করতেছে, আগের কথাগুলো সে বললেন। মানে সাংখ্য যোগে, মানে আমাদের হচ্ছে বিষাদ যোগে, বিষাদ যোগে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বিষাদ যোগে মানে হচ্ছে তার বিষাদটা সে প্রকাশ করেছে অর্জুন, মানে কি কি তার দুঃখ আছে। এই মনে এই জীবনে মানুষ আছে কর্ম করতে গিয়ে কোথায় কোথায় বাধা পায়, কেন বাধা পায় না, কেন মানুষের দুর্নীতির সাথে বা অন্যায়কে আপোষ করে কেন না, মানে অনেক সত্য ঘটনা সত্য হওয়ার পরও মানুষ আছে মুখ খুলে হচ্ছে বলতে পারে না, মানে মুখ খুলে বলতে চায় না এবং বলতে পারে না, কেন বলে না, মানে অর্জুন হচ্ছে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে তাকে হচ্ছে ন্যায় যুদ্ধ করতে হবে, তারপর সে ন্যায় যুদ্ধ করতে পারতেছে না। হ্যাঁ, সেই জন্য বলছে যে তম তথা কৃপা বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষাদন্ত ইদম বাক্যম উবাস মধুসূদন। সঞ্জয় বলেন হে অর্জুনকে এভাবে অনুতপ্ত ও ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপা বৃষ্টি হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। মানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা, না যত বজ্ঞ আছে শ্বশুর শাশুড়ি নাতি পুতি সবাইকে দেখে সে ব্যাকুল হয়ে গেছে যে আমি হচ্ছে যুদ্ধ করিব না। তারপর হচ্ছে শ্রী ভগবান উপাস ওটাস্তা কলস্যম ইদম বিশ্বমে সমাবস্থিতম অনার্য দুষ্টম আসার্গম আকৃতিকরম অর্জুন। যে পুরুষোত্তম শ্রী ভগবান বলেন হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো, এই ধরনের মনোভাব তোমাকে সরলে উত্তীর্ণ করবে না, পক্ষান্তরে তোমাকে সমস্ত জলরাশি বিনিষ্ট করবে। যদি এখানে এখন তোমার যুদ্ধ কমার সময়, এই সময় যদি তুমি হচ্ছে পিপসা হও, তাহলে হচ্ছে তুমি তো কাজে কার্যসিদ্ধি করতে পারবে না। আর মানুষ যদি হচ্ছে কোনো কাজে যদি সফলতা না পায়, তাহলে কিন্তু সফলতা না পেলে কি তার হচ্ছে কি, তার যে যশ এবং খ্যাতি সেটা কি হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, মানে ধূলিসাৎ হয়ে যায়। এই কথা এখানে বলা হয়েছে। তাই যে কোনো কাজে যখন আপনি নামবেন তখন আর পিপসা হওয়া যাবে না, ফিরে আসা যাবে না, সেই কথাই এখানে ভগবান বলতেছে। মানে এখানে মানুষকে সাহস এবং শক্তি প্রদান করা হয়েছে। তারপর আছে কৈবল্য মাস্য গমা পার্থ নৈনান্ত পদ্ধতি বুদ্ধ এই দম দৈবল্যম ত্যাক্ত উত্তিষ্ট পরম তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ও কিলিবত্যের বশবর্তী হয় না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরম তপ, হৃদয়ের এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। মানে কিলিবত্ত মানে হচ্ছে এখানে অনেক হচ্ছে যে পৌরুষহীনতা কথা বলা হয়েছে, কিন্তু কিলিবত্ত মানে যদি হচ্ছে আমরা হচ্ছে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এবং 4 ধরনের লিঙ্গ আমাদের আছে, আছে না, উভয় লিঙ্গ এবং ক্লিব লিঙ্গ। তাই ক্লিব লিঙ্গ বলতে জড় বস্তুকে বোঝায়, মানে যার হচ্ছে প্রাণ নাই, না দেখবেন হচ্ছে আপনি যদি ক্লিব মানে হিজড়াও যদি বলেন, হিজড়ার গাতে যদি কেউ আগুন লাগে দেয় কিন্তু আর প্রতিবাদ করিবে, করবে না। তাহলে হচ্ছে অনেকে হচ্ছে এখানে হচ্ছে যে নপুংসক বলা হয়েছে, মানে ব্যাখ্যা করেছে, কিন্তু নপুংসক ব্যাখ্যাটা হবে না। নপুংসক যদি হয় তাহলে তাকেও যদি কেউ আঘাত করে সেও তার প্রতিঘাত করবে। হ্যাঁ, এখানে হচ্ছে ক্লিবত্ব শব্দের অর্থ হচ্ছে যা প্রাণহীন বস্তু, জড় বস্তু। মানে এই শ্রীমৎ ভাগবত গীতা মানে হচ্ছে ব্যাখ্যা, এখনো আমাদের যতগুলো ব্যাখ্যাকারক আছেন কেউ হচ্ছে ভালোভাবে উপলব্ধি করতে পারে নাই, না করার কারণেই আমাদের হচ্ছে মনে ডাইমেনশনটা বিভিন্ন দিকে ধাবিত হয়ে যাচ্ছে। যে যেভাবে উপলব্ধি করছে সে সেভাবে বুঝতেছে, ঠিক আছে, সেজন্য ব্যাখ্যা বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। না, মানে উপলব্ধিটা সবার একই মতো হয় না। মানে কেউ আছে যে কিলিবদ্ধটাকে আছে নপুংসকতার সাথে তুলনা করেছে, আসলে কিলিবদ্ধ তো সেটা নয়, মানে প্রাণহীন বস্তুর ন্যায়। সেজন্য যে কৈবল্য মাস্য গমপত্ত নৈনাত্য পদ্ধতি ক্ষুদ্র ইদম দৈবল্যং ত্যাক্ত উত্তিষ্ট পরম তপ। তারপরে যে প্রথম ভীষ্ম হং সংখ্যে ধনুষ্য মধুসূদন ইসু বিপুতিছ স্বামী পূজারহ হরিসূদন। যে অর্জুন বললেন হে হরিসূদন, মানে যে শত্রু তাকে বলে হরিসূদন বলে, যে শত্রুকে হত্যা করতে পারে তাকে বলা হয় হরিসূদন। হরি মানে শত্রু, মানে বাংলা অর্থ, আর সংস্কৃত আছে ওরি, সেজন্য হচ্ছে মিত্র ওরি বলা হয়। মিত্র মানে বন্ধু, ওরি মানে শত্রু। বলছে যে অর্জুন বলেন হে হরিসূদন,
হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? না, যে এখানে পরম পূজনীয় ব্যক্তিগণ আছে তাদেরকে কিভাবে আমি আঘাত করিব, তাদেরকে হত্যা আমি কিভাবে করিব, মানে ঘাত প্রতিঘাত আমি কিভাবে করবো সেটা বলতে। যারা গুরুন হত্যা হি মহানুভাবম শ্রেয় ভক্ষমা প্রিয় লোকে হতাস্তু কামস্থান ঘূর্ণা হইব হি ভুঞ্জ ভোগান অধীর পদী দগ্ধান। যে আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগতে ভোগ করার থেকে বরং ভিক্ষা করায় জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্ত মাখা হবে। মানে অর্জুন এখন বলতেছে আমি যদি রাজ্য যদি লাভ করি, যদি রাজ্য লাভ করার পর তাদেরকে যদি না পাই, না পাওয়ার পরে তাহলে হচ্ছে আমার রাজ্যের সুখ আমি কাদের নিয়ে ভোগ করি? হ্যাঁ, তাদের উধির মাখতে হবে, মানে রক্ত মাখা এই রাজ্যময় হবে। যেন আমরা যদি হচ্ছে সাধারণত যদি হচ্ছে বাড়িতে যদি কোনো খাবার ভালো খাবার দাবারের আয়োজন করি, যে বাড়ি যদি একটা লোক না থাকে তাহলে হচ্ছে ভালোই লাগে না। আর যেখানে যুদ্ধ করতে আসে সেটা সবাই হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব না। না, এখন হচ্ছে তারা যদি না থাকে, যে পিতামহ ভীষ্ম, মানে ও তো ছোটবেলা থেকে তাকে অনেক স্নেহ যত্ন আপন করছে, যে আমি যদি রাজা হই, রাজা হওয়ার পরও দেখা যাচ্ছে যে তাকে আমি সামনে পাচ্ছি না, না তাহলে কত কষ্ট নয় হইবে। মানে সেই কথাই বলতেছে, এবং তাকে আমার ফির আবার হত্যা করতে হবে। নচেতৎ ভিন্ন কাতরণ্য করিয় ইয়া দিবা না যায় ইয়া দিবা না যায় সু যেন হত্যা জিগিবে শান্তি অবস্থা প্রমুখ ধাত রাষ্ট্র, যে তাদের জয় করাছেও না তাদের পরাজিত করাছেও তা আমি বুঝতে পারছি না। না এদেরকে আমি আছে জয় করব না পরাজিত করিব, যে কোনটা আমি করবো তা আমি বুঝতে পারতেছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। না, যে যুদ্ধধার যে ধৃতরাষ্ট্রের যে পুত্র যুদ্ধধানেরা আছে, যে এরাও তো আমার হচ্ছে মানে জ্যাঠা তো ভাই, ভাই ভাইস্তা, না এদেরকে যদি হত্যা করি, না হত্যা করে আমার লাভ কি হইল? না, ওরা রাজ্য ভোগ করেছে করুক, না এই তাদের উপস্থিত হয়েছে। তারপর বলতেছে এখন হচ্ছে অর্জুন হচ্ছে ভগবানকে গুরু হিসেবে স্বীকার করে নিচ্ছে। এইটা হচ্ছে অনেকে হচ্ছে গুরু বরণ মন্ত্র হিসেবে ব্যবহার করে অনেকেই, যে কাপন্য দোষ অপহিত স্বভাবজা বিশ্বামিতম ধর্ম সংরক্ষিতা ইয় সে হোম সুনিশ্চিত বহি তস্মে শিষ্যস্তে হংসাদিমাম তাম প্রপন্নম। যে আমি কাপন্য জনিত দুর্বলতার প্রভাবে এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি এখন কি করা আমার পক্ষে শেষ কর, তা আমাকে বলো। আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। মানে এখানে কাপড় দোষ বলতে হচ্ছে আমার হচ্ছে জ্ঞানহীনতাকে বোঝানো হয়েছে। এই কাপড় মানে হচ্ছে কিপঠামি নয়, না যে কিপঠামি করে সে হচ্ছে পরিমিত ব্যয়ী বা মিত ব্যয়ী তাকে বলা হয়, না তাকে কৃপণ কিন্তু বলা হয় না। কৃপণ মানে হচ্ছে যিনি হচ্ছে মিত ব্যয়ী, যে হচ্ছে কৃপণ হচ্ছে যিনি যার হচ্ছে জ্ঞানের অভাব হয়েছে, মানে ভালো মন্দ না বুঝে যে কাজ করে, না সেই ব্যক্তিকে বলা হয় কৃপণ। মানে যার জ্ঞানের অভাব হয়েছে, মানে কার সাথে কি ব্যবহার করতে হবে, কি আলোচনা করতে হবে সেই বোধ তার হচ্ছে, কখন কি অবস্থায় কি কাজ করতে হবে সেই বোধ শক্তি যাহার নাই তাকে বলা হচ্ছে কৃপণ। কি বোঝা গেছে? কৃপণ কিন্তু সময় নাই, কি না? দেখবেন যারা মিতব্যয়ী, মিতব্যয়ীদের সকল সন্তান কিন্তু মানুষ হয়ে গেছে, না মানুষ হয় না। দেখেন আপনার এলাকায় আমার এলাকায় যেই সব লোক কৃপণ, তার একটা সন্তান হচ্ছে বাড়িতে বসি নাই, কোনো না কিছু করি খায়। তারপর আছে নহিমাপন উদ্যাজ্য কামুচ্ছাসনম ইন্দ্রানাম আমাবাস্য ঘুমাবাস্য পত্তম ঋদ্ধম রাজ্যম শরণপি চ অধিপত্যম। যে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গে দেবতার মতো অধিপত্য নিয়ে সমৃদ্ধিশীল প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। না সেই জন্য হচ্ছে গরুর পুরাণে বলছে, গরু পুরাণে হচ্ছে ধর্ম রক্ষণ নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে বলছে যে মানুষের যে শোক যখন উৎপন্ন হয় তখনই তার ধর্ম নষ্ট হয়, আর শোক উৎপন্ন হলেই মানুষ হচ্ছে অসুখ। মানে শোক উৎপন্ন হলেই মানুষ হচ্ছে অসুখ, আর শোক যদি না থাকে তাহলে সে শোষ। ঠিক আছে, গরুর পুরাণ বলতেছে, গীতাও সেই কথা বলতেছে যে শোক উৎপন্ন হইলেই অসুখ মানুষ। ঠিক আছে, মানে শোক উৎপন্ন হইলেই সে অসুখ, আর শোক উৎপন্ন না হইলেই সে শোষ।
মানে কেউ মারা গেলে যে শৌচ হচ্ছে যে কোনো ব্যাপার নাই, বুঝতে পারছে না। আর আমরা হচ্ছে যে কেউ জন্মগ্রহণ যখন করে তখন আমরা অসুস্থ ধরি, তখন কেউ জন্মগ্রহণ করলে অসুস্থ হওয়ারই কথা না। না, কেউ যদি জন্মগ্রহণ করে মানে সেইখানে তো অসুস্থ হওয়ার কথা না, কারণ ওইখানে তো কেউ জন্মগ্রহণ করলে কেউ কখনো শোক প্রকাশ করে না, করে কি আনন্দ প্রকাশ করে, কিন্তু তাকেও আমরা হচ্ছে অসুস্থ হিসেবে ধরে নিই। তাহলে আমরা হচ্ছে এইখান থেকে সমাপ্ত করি। আরো পড়বেন, শুনবেন আরো? তাই একে যাওয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। হুম, টাকাতে গেছে বসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে হ্যাঁ 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 ওইখানে যাবো, হ্যাঁ ওইখানে যাবো ওইখানে। হ্যাঁ, তাহলে সঞ্জয় যুগ আসলো, এখন সঞ্জয় বলতেছে যে আমি মুক্ত হিসেবে এসো গুড়াকে এসো না প্রান্তপ না যশ ইতি গোবিন্দ মুক্তা তুঞ্জ বুবহ। সঞ্জয় বলেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন, গুড়াকেশ মানে হচ্ছে যার ঘুম নাই, মানে হয় যে ঘুমায় কম, মানে গুড়া শব্দের অর্থ গুড়াকেশ মানে হচ্ছে যার নিদ্রাহীন ব্যক্তি, মানে হচ্ছে হয় হচ্ছে নিয়ত হচ্ছে তো কেউ তাকে আক্রমণ করে তাও সে টের পায়। মানে অর্জুন হচ্ছে নিদ্রাজয়ী, যিনি হচ্ছে নিদ্রাজয়ী, নিদ্রাকে যিনি জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। মানে অর্জুনক যদি কেউ আছে ভাই নিন যাইছে, নিন মানে ঘুম, গভীর ঘুমে আছে, তারপরও যদি কেউ তাকে আক্রমণ করি চায় তারপর সে টের পায় আক্রমণের জবাব দিয়ে দিবে ঘুমন্ত অবস্থায়। এইটাই হচ্ছে মিনিং। সে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, মানে ঘুম অবস্থায় সে হচ্ছে যুদ্ধ করতে পারে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে এনাকে বলা হচ্ছে গুড়াকেশ। যে সঞ্জয় বলেন এমন মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন শ্রীকৃষ্ণ ঋষিকেশকে বলেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তারপর তমুবাস হিষিকেশ পশ্য নিব ভারত সেনার উভয় মধ্যে বিষাদন্তমিদম বাস। হে ভারতবংশ ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন, যে কথাটা আমি আগে বলছিলাম যে শোক করলেই হচ্ছে অসুখ, শোক না করলে শোষ, ঠিক আছে। আর সন্তান জন্মগ্রহণ করলে কখনো অসুখ হবেই না, ঠিক আছে, ওইটা আরো বেশি শোষ। হ্যাঁ, মানে জন্ম ওইটা হচ্ছে ওই যে শরীর দেখানো যে একটা ব্যক্তি জন্মগ্রহণ করে যাতে ওর রোগ জীবাণু গুলা যাতে আপনাকে আক্রমণ করতে না পারে, মানে সেই জন্য তাকে সেপারেশনে রাখা হয়। হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আপনার হচ্ছে পরাশর যে সংহিতা আছে না, এই পরাশর সংহিতায় এই বিধানটা দেওয়া আছে, ঠিক আছে, ওই যে জন্মশেষ মরণ শেষ। আর ওই যে ওই সংহিতা উনি মানে মানে আমরা তো হচ্ছে ব্রাহ্মণরা বা যে কোনো সব জিনিসে মানি না, মানে যেইটা আমার প্রয়োজন সেইটাকে শুধু মানি, বুঝতে পারছেন না, মানে সবগুলো যদি সে মানতো। হ্যাঁ ঠিক আছে না, মানে যেগুলো আমার প্রয়োজন সেটা মানে সব জিনিস মানি, মানলে সবগুলোকে মানতো। তারপর হচ্ছে ভগবান বলতেছে অশাসনে জম্ব শাসনস্তম প্রকাবাদস্ত ভাষ্যসে কথা শুনছেন অনুশাসন্তি পণ্ডিতা। পরেশ্বর ভগবান বললেন তুমি প্যাকের মতো বলছো, কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত মৃত্যু কাহার জন্য শোক করে না। এইখানে সমাপ্ত দিয়ে দেই, এর শেষ। হ্যাঁ, তাহলে সবাই আছে হাত জোর করে। হ্যাঁ, হাত জোর করে। ওম গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। তাহলে আপনার পিতার উদ্দেশ্য করছেন না, পিতৃর উদ্দেশ্যে ইয় সাধ্যে গীতা পাঠম করতে হি সন্তুষ্টা পিতরস্য নিয়োজান্তি স্বর্গতিম। গীতা পাঠেন সন্তুষ্টা পিতৃশ্রাদ্ধ তর্পিতা পিতৃলোকম গায়ন্তব্য পুত্র আশীর্বাদ তৎপরা। মানে হচ্ছে হ্যাঁ দুইটাই একসাথে হয়ে গেছে। হ্যাঁ, 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 তাই না, পিতৃ মাতৃ উদ্দেশ্যে
गीता पाठम करते ही संतुष्टा पितरस्य नियजान्ति स्वर्गितिम गीता पाठेन संतुष्टा प्रीति साध तत्पिता পিতৃ লোকম মন্তব্য পুত্র শিবদ তৎপরা। এর অর্থ হচ্ছে পিতা মাতার শ্রাদ্ধে বা পিতা মাতার উদ্দেশ্যে যদি কোনো সন্তান সন্ততি যদি হচ্ছে গীতার যজ্ঞের আয়োজন করে বা গীতা পাঠের আয়োজন করে, সেইখানে গীতা শ্রবণ করিয়া পিতৃ মাতৃগণ যদি হচ্ছে নরকস্থ থাকেন, নরকস্থ থেকে তারা হচ্ছে স্বর্গলোক উপমুখে গমন করেন এবং স্বর্গলোক উপমুখে যখন গমন করেন, গমন অবস্থার সময় তার যে সন্তান সন্ততি এই যে আয়োজনটা করেন তাদেরকে হচ্ছে তৎক্ষণাৎ আশীর্বাদ প্রদান করেন, অথবা আশীর্বাদ প্রদান করে স্বর্গলোকে গমন করেন। নে আমার হাজির হে ফুলগুলা দেখ ফুলগুলা ফুলগুলা হ্যাঁ হ্যাঁ লাস্ট মধ্যে লাস্ট হ্যাঁ মানে ওইখান থেকে দুইটার মধ্যে চলে এসো, দুইটা আড়াইটা। হ্যাঁ হ্যাঁ আর সন্ধ্যার দিকে আছে শুনছি শুনছি আছে এই পাশে ডেলিভারি দাও। হ্যাঁ ফুল না ক্রাটে ক্রাটে সবাই ফুল পেয়েছো, সবাই ফুল পেয়েছো? হ্যাঁ ওই যে আপনার ছেলে এই লাইক তো কোনো সবাই সবাই ফুলটার দিকে তাকান। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় বকিনস হুম ফট সাহা এস সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তে। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোকের পালনকর্তা, আত্মারাত্মা ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র পরিবার স্বামী সন্তানাদি ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি মেধা রীতি ঐশ্বর্য ধন মান জন মর্যাদা ধন সম্পদ সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি সাহস মতি বুদ্ধি প্রদান করো। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। দাদা ফুলগুলো দাও। এটা ঝুইটা ঝুইটা ঝুই আপনি যাবেন ওখানে? আপনি আপনি তুমি দাও মন্ত্র বলো। ওম সহস্র শিষ্যা পুরুষ ওম সহস্র শিষ্যা পুরুষ সহসাক্ষ সহস্র পাদ সভূমি বিশ্বত বিষ্ণু। মাথা হলো সবাই। ওম বিপাসিন্দুব দেবসা পতিতানাম পাপনেভ্য বৈষ্ণভ্যৈ নমো নমঃ। ওম দো শান্তি আন্তরিক শান্তি পৃথিবী
শান্তি, আপো শান্তি, বনস্পতায় শান্তি, ঔষধ শান্তি, বিশ্ব শান্তি, ব্রহ্মা শান্তি, ধর্ম এবং শান্তি, সমা শান্তি, বেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা পিঠে একবার হরি হরি বল।